হাদিসটা মিশকাতের বর্ণনায় এসেছে, কোন ব্যক্তি যদি বিনা কারণে একটা ব্যাংকে হত্যা করে, হোক সেটা কোন ব্যাংক, হোক সেটা কোলা ব্যাংক, হোক সেটা বর্ষার সময় গ্যাগু করে আওয়াজ করে, হোক সেটা ছোট ব্যাংক, হোক সেটা বড় ব্যাংক, ব্যাংক নামীয় কোনো প্রাণী যদি হত্যা করে, আল্লাহ নবী মিশকাতের হাদিসে বর্ণনা করলেন, বিনা কারণে কোনো ব্যক্তি যদি একটা ব্যাংকে হত্যা করে, একটা ফাঁসি দিয়ে তাকে কাফারা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে ইসলামের ভিতরে বিনা কারণে একটা ব্যাংক মারলে তোমাকে ফাঁসি দিয়ে কাফারা দিতে হবে, এটাই হলো ইসলাম। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন। হাসরের ময়দানে আপনি যদি কোনো ব্যক্তিকে একটা চড় মারেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করিয়ে দেবে। যিনি আপনাকে চড় মেরেছেন তারও চড় মারা সমতুল্য আল্লাহ আপনাকে করে দেবে, হিসাব দিতে হবে। কিন্তু প্রাণীর ভেলায় আল্লাহ ভিন্ন বলেছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর কোরআন বলেছেন, একটা গরুকে যদি একটু গুতায়, একটু লাথি মারে, কিয়ামতের দিন ওই লাথি খাওয়া গরুটাকে আল্লাহ সবল বানিয়ে দেবে, আর যিনি লাথি মেরেছিল তাকে দুর্বল বানিয়ে দেবে। লাথি আর গুতা মেরে শোধ হয়ে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, মাটির সঙ্গে আমার আল্লাহ মিশিয়ে দেবে, আর ওদের কোনো বিচার সালিশ বলে কিছুই হবে না। তাহলে আল্লাহ প্রাণীগুলো আমাদের কল্যাণার্থে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে আল্লাহর নবী বলেছেন, আমার অধিকাংশ উম্মতেরা হবে ওরা হত্যাকারী আর মার্ডারকারী, হত্যাকারী আর মার্ডারকারী। এবার আপনি বলবেন, হুজুর এতগুলো মানুষেরা বসে আছে, আমরা কি হত্যাকারী আর মার্ডারকারী হয়েছি? এর ভিতরে যদি আমরা 500 কিংবা 1000 মানুষ যদি হয়ে থাকে, যারা বিবাহ শাদী করেছে 1000-এর ভিতরে আজ দেখা যায় 800% বেশি আমরা প্রত্যেকে মার্ডারকারী আর হত্যাকারী, মার্ডারকারী আর হত্যাকারী। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি বিবাহ শাদী করেছেন, আল্লাহ আপনার কারণে আপনার স্ত্রী গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, এখন ছোট বাচ্চা হয়েছে, আপনার অল্প বয়সে বিবাহ হয়েছে, কিছুই জানে না বোঝে না, বাচ্চাটা কোন রকমে প্রবেশ করে ফেলেছে। আপনি কোনো একটা ঔষধ খেয়ে কিংবা 4 মাসের 5 মাসের বাচ্চাকে ডক্টর বাবুর কাছে গিয়ে 3000 5000 নয় 50-60 টাকা দিয়ে অপারেশন করে আপনি পেটটা ফেড়ে ওই বাচ্চাটাকে আপনি বার করে নিয়েছেন। ডক্টর বাবু অপারেশন করে পোল্ট্রির মতো কেটে কেটে প্লেটে রেখে দিয়েছে। তাহলে আমার আল্লাহ আপনার গর্ভে বাচ্চা দিয়েছে, আপনি টাকা দিয়ে ওই ডাক্তার বাবুকে কন্টাক্ট করে ওই বাচ্চাটাকে আপনি দুনিয়াতে মার্ডার করে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কোরআন বিবরণ দিলেন, আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। तमाम পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 ধর্মের মানুষ, এক একটা ধর্মে কয়েক কোটি 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 মানুষ আছে। तमाम পৃথিবীর মানুষকে একটা একটা করে মার্ডার করলে, হত্যা করলে যতটা আমার আল্লাহ পাপ দেবে, বিনা কারণে কোনো মাসুম বাচ্চাকে যদি তুমি অপারেশন করে কেটে বার করে দাও, অতটা হত্যা বিনা কারণে একটা বাচ্চাকে হত্যা করলে আমার আল্লাহ অতটা দান করবে। আর একটা বাচ্চাকে যদি তুমি মরণের হাত থেকে বাঁচাতে পারো, तमाम মানুষকে বাঁচানোর সওয়াব আমার আল্লাহ তোমার নামায় আমালে দান করবে। আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, ফাকান্নামা কতালান নাসা জামিয়া। তুমি যদি বিনা কারণে একটা বাচ্চাকে যদি হত্যা করো, মার্ডার করো, तमाम পৃথিবীর মানুষকে মার্ডার করলে, হত্যা করলে যতটা গুনাহ হয় অতটা গুনাহ আমার আল্লাহ আপনাকে আর আমাকে নামায় আমালে দান করবে। এখানে যারা বসে আছে, অনেকে মেয়ের বাপ আছে, অনেকে মেয়ের বড় ভাই আছে, অনেকে মেয়ের বোনাই আছে, অনেকে জামাই আছে। বাবা, তোমার মেয়ের সুখের জন্য, তোমার ভাগ্নির সুখের জন্য, আর তোমার নাত বউয়ের সুখের জন্য, তোমার বৌমার সুখের জন্য তারা খেলা করবে। খেলা করার জন্য আপনি যে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে বিনা কারণে একটা বাচ্চাকে মার্ডার আর হত্যা করেছো, আজকের নাই মুখে দাড়ি লাগিয়েছো, আজকের নাই মাথায় টুপি পরেছো, বড় হুজুর সেজেছো, কিন্তু আল্লাহর খাতায় সবচাইতে বড় মার্ডারকারী আর হত্যাকারী তো আল্লাহ লিখে রেখে দিয়েছে। আপনি যদি জান্নাতে চলে যাও, আল্লাহ ওই বাচ্চা হাসরের ময়দানে বলবে, ও বাচ্চা দুনিয়াতে বেরিয়ে তোমরা কিয়ামতে বেরিয়ে পড়ো, হাসরের ময়দানে বেরিয়ে পড়বে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন বললেন, ইয়ামা
ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোমার বৌমা আপন হবে না, সেই দিন তোমার মেয়ে ভাগ্নি আপন হবে না, সেই দিন তোমার বিবি ছেলে মেয়ে আব্বা তোমার আপন হবে না। সেই দিন ওই বাচ্চাটা যারা যারা মার্ডারকারীর আসামি ছিল, বাচ্চা নষ্ট করা যারা ষড়যন্ত্র করেছিল, প্রত্যেকের হাত ধরে নারুন হাবিয়া হাবিয়া নামীয় জাহান্নামে নিয়ে যাবে। কেন? এরাই ছিল দুনিয়াতে নিষ্পাপ বাচ্চা মার্ডারকারী আর হত্যাকারী। ঠিক না বেটি? চিন্তা করেন কি করবেন এখন? করেছেন কি? যদি করে থাকেন সেকেন্ডে সেকেন্ডে কাঁদেন। বিনা কারণে বাচ্চা মার্ডার করেছেন, হত্যা করেছেন। আল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা হয় না তো? চলে চলে ও আমার ছেলেরা, জামা যুবকেরা আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে বিনা কারণে বাচ্চা মার্ডার করার, হত্যা করা। আমি বিষয়টা দুটো কোরআনের আয়াত বললাম। একটা বললাম ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। কোন মানুষকে যদি বাঁচাতে পারো, তাম পৃথিবীর মানুষকে বাঁচানো সওয়াব আল্লাহ দান করবে। পরের একটা কোরআনের আয়াত বললাম, যারা হাফেজ সাহেব আছে আমার এই আয়াত পড়াটা নিশ্চয়ই তারা শুনছে। আল্লাহর কোরআন পরে বললেন ফাকান্না একজনকে যদি তুমি একজনকে যদি তুমি মৃত্যুবরণ করিয়ে দাও, হত্যা করে দাও, তামাম মানুষকে হত্যা করার গুনাহ আমার আল্লাহ তোমার নামায় আমলে দান করবে। চলেন এবার দ্বিতীয় নাম্বার অপশন আপনাকে শুরু করে দেই। আপনার ছেলে আর মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার বৌমা বিবাহ হয়েছে, দেখা যায় 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনার ছেলে মেয়ের কোনো বিবি, দেখা যায় ছেলে বৌমার কোনো সন্তান হয় না, না হয় কোনো ছেলে, না হয় কোনো মেয়ে, কোনো আওরাতুন, কোনো রজুলুন, কোনো মুআন্নাস, কোনো ছেলে মেয়ে আমার আল্লাহ কিছু দেয় না। এখন আল্লাহ আপনাকে পয়সা অর্থ দিয়েছে, আপনি যদি কলকাতা কোনো নার্সিং হোম, বড় একটা ডিএলআর অফিসে গিয়ে, বড় একটা দেখা যায় হসপিটাল নার্সিং হোমে গিয়ে কোনো বীর্য যদি সংরক্ষণ করা আপনি কন্ট্রোল থেকে যদি কিনে নেন, আর কিনে নিয়ে আপনার বৌমার যদি গন্তব্য স্থানে ডাক্তার বাবু যদি পুশ করে দেয়, ওই বাচ্চাটা হবে হারামজাদা বাচ্চা, ওই বাচ্চাটা হবে বেজম্মা বাচ্চা। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ওই বাচ্চা যদি হয়, যতকাল ওই বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকবে মায়েরও পর্দা করা লাগবে। কেন? অপুরুষের বাচ্চা। আবার দেখা যায় মায়েরও পর্দা করা লাগবে, দাদিরও পর্দা করা লাগবে। ওটা তো হলো কুপুত্র, ওটা সুপুত্র হতে পারে না। পৃথিবীর কোনো আলেম ফতোয়া দেয়নি কমপক্ষে 1.5 মাস তাফসীরের কিতাব, ফিকহের কিতাব খুলে খুলে দেখলাম আল্লাহ কোরআনে জানিয়েছে আমি কারোর হাসাই, আমি কারোর কাঁদাই, আমি আল্লাহ আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আমি আল্লাহ সবচাইতে জ্ঞানী, শক্তিশালী, পাওয়ারফুল। যারা গরিব মানুষ আছে খেতে পায় না, আমি আল্লাহ ওদের অনেক বাচ্চা দেই। আবার যারা কোটিপতি লাখপতি, আমি আল্লাহ ওদের বাচ্চাটা টেনে নেই। আবার যারা রাস্তায় পাগল আছে, ধর্ষণ করার বিনিময়ে ওরা যখন গাড়িতে ওঠে, একটা দুটো কোলে নিয়ে গাড়িতে ওঠে, আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞানের সূচনা, আমার জ্ঞানের সূচনা। লক্ষ্য করে দেখা যায় নবী সুলাইমান আলাইহিস সালাম, ওনার কমপক্ষে বিবিটা ছিল, আমি নিম্ন সংখ্যা ধরে নিলাম 100টা স্ত্রী। উনি এক রাত্রে নিয়াত করেছিলেন আমি প্রতিটা স্ত্রীর সঙ্গে মিলন করব, আর মিলন করার পরে আমি প্রতিটা স্ত্রীকে বাচ্চা দান করব, একটা দুটো ছেলে মেয়ে দান করব। রাতের অন্ধকারে নামাজ কালাম ইবাদত করে একটা বিবির সঙ্গে স্বামী স্ত্রী মিলন করা শুরু করলো। 100টা বিবি মিলন করেছে, আমার আল্লাহ একটাও সন্তান বাচ্চা দেয়নি। আমার নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের দোয়া আল্লাহ কবুল হয়। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি নবী সুলাইমান 100টা বিবির সঙ্গে আমি সহবাস করলাম, আপনি কেন আমার বাচ্চা দিলেন না? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছি, তুমি যে বাচ্চা স্বামী স্ত্রী মিলন করলে যে বাচ্চা হয়, এটা তুমি ভুলে যাও। যদি বলতে ইনশাআল্লাহ আজকে আমি 100টা জায়গায় মিলন করব আর আল্লাহ সন্তান দেবে, ইনশাআল্লাহ যদি আমি আল্লাহ আমার কাছে ছেড়ে দিতে, আমি আল্লাহ সন্তান অবশ্যই দিতাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ কখনো কখনো নবীদেরকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিয়েছে। তাহলে নবীরা যদি আমাদের
শিক্ষক হয়, নবীরা যদি আমাদের রাহবার হয়, নবীরা যদি আমাদের দেখা যায় দায়িত্ব গুরু হয়, আল্লাহ তাদেরকে যদি খালি হাতে ফিরিয়ে দেয়, ও আমার বাপজিরা, আল্লাহ আপনার সন্তান দেয়নি, আল্লাহ যাতে রাজি আপনারও তাতে রাজি থাকাটাই হলো ঈমানি কাজ। আল্লাহ আপনার সন্তান দেয়নি, তবে ডক্টর বাবুর কন্ট্রোল রুম থেকে কোনো মানুষের বীর্য আপনি আপনার স্ত্রীর জায়গাতে পুশ করতে পারবেন না, এটা হলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। এবার যদি বলেন হুজুর নিজের স্বামীর বীর্যটা যদি গন্তব্য স্থানে পুশ করা হয়, আরে বাবা ও তো সন্তান হবে না, যদি হতো আগেই হতো, তাহলে অপরের পুরুষের বীর্যটা কোন নারীর সঙ্গে পুশ করা এটা হারাম, এটা চলবে না চলবে না। চলেন একটা হাদিস শরীফ পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছে আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, ওই মহিলাটার পায়ের কবজি পর্যন্ত, হাতের কবজি আর মুখমণ্ডল, তবে কান নয় মুখমণ্ডল পর্যন্ত ঢাকাটা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ওই মহিলাটা যদি হজ পাকে চলে যায়, আপনার স্বামী আপনি স্বামী আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, আপনি জোরে জোরে তাসবিহ পাঠ করবেন, কিন্তু আপনার স্ত্রী কণ্ঠ দিয়ে আল্লাহ তাসবিহ তেলাওয়াত করতে পারবে না পারবে না। তাহলে মক্কা শরীফে একটা স্ত্রী যদি জোরে তাসবিহ পাঠ করে, বসিরাট আল্লামা হুজুর বলেছে নারুন হাবিয়া, হাবিয়া নামীয় জাহান্নামে আমার আল্লাহ ওই মহিলাটার জিভটাকে ওখানে পুঁতে দেবে। চলেন এবার দ্বিতীয় নাম্বার আগিয়ে চলে যাওয়া যাক। আপনি আল্লাহর কাবায় হজ করতে চলে যাবেন, পুরুষেরা মাথা মুন্ডাবে, মাথাটা নেড়া হবে, স্ত্রীরাও মাথার চুলটা কিছুটা কাটবে, কিন্তু স্ত্রীদের চুল অন্য কোন পুরুষ যদি দেখতে পায়, অন্য কোন পুরুষ যদি একটাবার নজর পায়, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন ওই চুলটা আমার আল্লাহ জাহান্নামে পোড়াবে, জাহান্নামে পোড়াবে। চলেন এবার তৃতীয় নাম্বার অপশনে আগিয়ে যায়। আমার মায়ের আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানটার বয়সটা হলো 2 বছর বয়স, কোরআন তার বিবরণ দিয়েছে 2 বছরের বাচ্চা যদি মায়ের হয় আর 2 বছর বয়স যদি হয়ে যায়, ওই 2 বছর ওয়ালা সন্তান নিজের মায়ের বুকের স্থানে দুধ খাওয়া হারাম 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 হারাম। তাহলে যে কাবা শরীফে আল্লাহর কোরআন নাজিল হওয়ার জায়গা, যে কাবায় আল্লাহর নবীদের নাজিল হওয়ার জায়গা, যে কাবায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, যে কাবায় তাকালে একবার তাকালে 120টা করে রহমত পাওয়া যায়, ওই কাবায় যদি কোনো মহিলা চুল দেখিয়ে যদি জাহান্নামে যায়, ওই কাবা শরীফে জোরে জোরে তাসবিহ পাঠ করে যদি জাহান্নামে যায়, আমাদের এলাকায় মায়েরা 2 বছরের নিজের গর্ভধারিণী বাচ্চাকে দুধ খাবিয়ে যদি জাহান্নামে যায়, তাহলে অপর পুরুষের বীর্য নিজের গন্তব্য স্থানে পুশ করে ওই বাচ্চাটা নিয়ে এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই বিচারটা আপনার কাছে দিলাম। কথা বোঝাতে পেরেছি? হয়তো একেবারে সংক্ষেপে বললে হতো, আমি চাইলে আরো ঘুরতে পারতাম। তাহলে এত কিছু করার পরে মহিলারা যে জাহান্নামে যায়, তাহলে অপর পুরুষের বীর্য কেউ যদি পুশ করে নেয় ডাক্তারের কাছ থেকে নিয়ে, এখন ও মহিলার উপায় হবে কি? আপনাদের এলাকায় ছেলে মেয়ে দত্তক নেয়, দত্তক মানে বাংলা ভাষা বলি পোষে না, পোষে 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 ছেলে পোষে মেয়ে পোষে। বাবা সন্তান যদি না হয় কতদিনের দুনিয়া, 60 বছর 65 বছর বাঁচবো। বাবা ভাইপো আছে ভাইপোকে নেন, চাচার ছেলে আছে নেন, ভাইয়ের ছেলে আছে নেন, বন্ধুর ছেলে আছে নেন, গরিবের বাচ্চা আছে নেন, হসপিটালে আছে সেখান থেকে নেন বাবা, তবুও তো একটা হবে। যেমন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা তোহা সিদ্দিকী হুজুরের বাড়িতে একটা সন্তান আছে না, রাস্তা পেয়েছিল। এখন শরীয়তের মশলা, এখন কোন ছেলে যদি আপনি পোষেন, কোন মেয়েকে যদি আপনি পোষেন, আপনার বংশ শেখ, আপনার বংশ সিদ্দিক, এখন মেয়েটা কিংবা ছেলেটাকে আপনি পুষেছেন, এখন তার বংশ সিদ্দিক দেওয়া যাবে?
এক সময় বসে আছেন, দুটো সাহাবী এসে হাজির হয়ে গেল। এ নতুন স্বামী আর নতুন স্ত্রী, দুলহান দুলহানি দুইজনা সাজগোজ করে নবীর দরবারে বসে আছে। একটা মোটা কালো মেয়ে, হাদিস তার যেমন বিবরণ দিয়েছে তেমন আমি বলছি। একটা কালো মোটা মেয়ে, পেটেওয়ালা মেয়ে, তিনি একজন ইহুদির মেয়ে। আল্লাহ নবী সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে আর মেয়ে এরা কারা? আল্লাহ নবী বললেন, এরা হলো স্বামী আর স্ত্রী। নবীকে বললেন, হুজুর, এরা কি করে স্বামী আর স্ত্রী হয়? এরা দুইজনা তো আমার বুকের স্থানে দুধ খেয়েছে, এরা তো দুধ ভাই বোন। আপনি তো বলেছেন দুধ ভাই বোন বিবাহ করা হারাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তুমি বলো, তুমি কি ওই নারীটা দুধ পান করেছিলেন? মহিলাটা বললেন, জি আমি জানি না। আবার পুরুষটা জিজ্ঞাসা করলেন, বললেন, হুজুর আমি জানি না। দয়ার নবী বললেন, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো। বাড়িতে গিয়ে মেয়েটা জিজ্ঞাসা করে, মা, কোনদিন কেউ একটা কালো রঙের মহিলা, মোটা আকারের মহিলা আমার কি দুধ খাবিয়েছিল? ওনার মা বলছে, খুকি আমার মেয়ে, আমার জীবনে বেঁচে থাকা অবস্থায় আমার বুকের দুধ ছাড়া আমি কাউকে খেতে দেই না, খেতে দেই না, খেতে দেই না। মহিলাটা দৌড়ে নবীর কাছে চলে আসলো। পুরুষটা গিয়ে বলছে, মা, আমি কি কারো দুধ পান করেছিলাম? ওনার মা বলছে, আমার জ্ঞানে আমি কাউকে তোমাকে দুধ পান করতে দেই না। নবীর কাছে দুইজনা চলে এসে আল্লাহ নবীকে বললেন, হুজুর, আমার মা কাউকে দুধ পান করায়নি। উনি বলছে, আমার মা কাউকে দুধ পান করায়নি। দয়ার নবী একটা দমকো রাশ করে হেঁকে নিয়ে বলেছিলেন, ও স্বামী আর স্ত্রী, তোমরা জবানটা বন্ধ করো। মহিলাটা যখন বলেছে এখানে একটা সমস্যা আছে, সন্দেহ যখন ঢুকে গেছে, তোমরা বিবাহটা ভঙ্গ করে নাও। তোমরা বিবাহটা ভঙ্গ করে নিয়ে তুমি একটা স্বামী দেখে নাও, তুমি একটা স্ত্রী দেখে নাও, তোমরা জীবন যাপন করে আল্লাহর জান্নাতে চলে যাও। আর তোমার মায়ের যদি বেভুল হয়ে যায়, তোমরা যদি স্বামী স্ত্রী জায়গায় দুধ ভাই বোন যদি হয়ে যাও, 1000 বছর ইবাদত করে তোমরা জাহান্নামে যাবে। এটা কখনো হতে পারে না, পারে না। আমার মূল বিষয় হলো একটা, যারা খালাতে বোনকে বিয়ে করো ওটা জায়েজ, যারা ফুফাতে বোনকে, মামাতে বোনকে বিয়ে করো ওটা অবশ্যই জায়েজ। কিন্তু জায়েজের ভিতরে গন্ডগোল পেকে আছে। আপনি খালাতে বোনকে বিবাহ করলেন, আপনার মা বড়, আপনার খালা তখন সবে বিবাহ হয়েছে, আপনার মা বড়, আপনার খালা আপনার মায়ের বাড়িতে বেড়াতে এসেছে, আর আপনি হেলনা কান্না, হেলনা দোলনা ট্যাঁটা করা শুরু করেছেন। আপনার মা আপনার খালার জন্য গোস্ত রান্না করছিল। দুপুরের সময় বোনের কষ্ট না সহ্য করতে পেরে তোমার খালা যদি একটাবার বুকে নিয়ে, বাবা গো, আব্বা চুপ করো বলে যদি 1 ফোঁটা 2 ফোঁটা যদি খাওয়ায়, তোমার মা তো গোশ রান্না করছিল, এদিকে খেয়াল করেনি, আবার বাচ্চাটা চুপ করেছে, রেখে গেছে। তাহলে এটাই যদি হয়ে থাকে, যারা ইবাদত করছো 1000 বছর ধরে, আল্লাহর ইবাদত করা সত্ত্বেও ওই ভাই বোন, দুধ ভাই বোন হওয়ার কারণে আপনিও জাহান্নামে যাবেন, স্ত্রীটাও জাহান্নামে যাবে। ও আমার কোলাপুকুর সোনার মানিকেরা, আপনি খালাতে বোনকে বিয়ে করেন, আমি হারাম বলছি না। ফুফাতে বোনকে বিয়ে করেন, হারাম বলছি না। মামাতে বোনকে বিয়ে করেন, হারাম বলছি না। কিন্তু নারী জাত যদি খোলে খোলে আপনাকে দুধ পান করায়, কিন্তু আপনার মা যদি খোলে খোলে আপনি যার স্ত্রী হবেন, আপনি যার স্বামী হবেন, ওই বাচ্চাটাকে যদি ছোটবেলা দুধ পান করায়, তাহলে এখানেও তো সমস্যা আছে না নাই? তাহলে আমি বলছি না যে খালাতে বোন, ফুফাতে বোন বিয়ে করা হারাম বলেছি ভাই। এত খুলে আপনি এখানে একটা মাস জলসা দেন, এত খুলে কোনো হুজুর বলবে না? বলবে না। সেই ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম কোথায় কি হয়েছিল, ট্রেনে 14 গোষ্ঠী এক জায়গা করে দেবে। যা ভ্যালিগুড়ের পানি, ক্যান্সার রোগীকে 70 বছর খাওয়ালে জীবনে পরিবর্তন হবে না, বেচারা মারাও যাবে না, শুধু বোতল বোতল পানিটাই বিক্রি হবে। আমি যতটুকু বলছি এটা আমাদের প্রয়োজন আছে। একটু তাকবীর, নারে তাকবীর শেষ করে দেই নাকি? মনে হচ্ছে ভাব ভালো না। আর একটু তাকবীর, নারে তাকবীর। ছেলেরা আর একটু জোরে বলেন, নারে তাকবীর। একটু পিছন থেকে হাত তুলে দেন সবাই, একটু হাত তোলেন দিন সবাই। বড় ভাইরা হাত তোলেন, ছেলেদেরকে হাত তোলার সুযোগ করে দেন। হাত তোলেন। কই দাদু ভাই হাত ওঠে না কেন? একটু হাত তোলো, হাত তোলো, হাত তোলো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন আর একটু জোরে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা ছেলেরা বসো বাবা বসো এখানে আছে তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো আল্লাহুম্মা জোরে পড়ো দরুদ শরীফ পড়ো না জোরে দরুদ শরীফ জোরে পড়ো ওয়ালা আলি সকলে বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ আওয়াজ ভালো না আওয়াজের ভাব ভালো না আর এটা সকলে বলো হাসবি রব্বি ঠিক আছে লা ইলাহা आखिरी सलाम आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमर कदमे मोर हजारो सलाम बोलो सुभानाल्लाह আরেকটু জোরে হবে না আরেকটু জোরে বলে आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमर कदमे मोर हजारो सलाम तोमर कदमे मोर हजारो सलाम বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না তোমার কদমে মোর হাজারো সালাম आखिरी रसूल तुमी नबी अकराम आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम तोमार कदमे मोर हजारो सलाम आबू बकर उस्मान उमर सबाई तुम्हें दीवाना गरम पाथर बके लाल बुके नबीजी के भोले ना अंतरे गेते छिलो नूर नबीर नाम अंतरे गेते छिलो नूर नबीर नाम तोमार कदमे मोर हजारो सलाम जोरे हबे ना আর একটু জোরে বলেন তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম बोराक चोड़े दयार नबी मिराजेते गिয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জোরে হবে না আর একটু জোরে হবে না बोराक चोड़े दयार नबी मिराजेते गिয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে জান্নাতের রুমে রুমে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? তবে আমরা গরিব না ধনী? বড় ভাই খেয়াল আছে, আমরা গরিব না ধনী? আমরা ধনী। আমার আল্লাহ বলেছেন, বান্দা তোদের জন্য আমি রহমান রহিম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু। আল্লাহ বলেছেন তোদের জন্য মসজিদে সেজদা দিবি, মসজিদ বড় না, আমি আল্লাহ বড়। কাবা শরীফে সেজদা দিবি, কাবা বড় না, আমি আল্লাহ, আমি বড়। ঈদগাহ সেজদা দিবি, ঈদগাহ বড় না, আমি আল্লাহ, আমি বড়। পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর যেখানে এরকম আলের কোলে যখন আল্লাহু আকবার বলে সেজদা দেবে, এই জায়গাটা বড় না, বড়টা হলো সেজদা। যদি একটা সেজদা কবুল হয়ে যায় 80 বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে, আর অতটা পাপের পরিমাণ আল্লাহ নেকিটা দিয়ে পূরণ করে দেবেন। জোরে বলে কিসের টেনশন? টেনশন আছে, টেনশন করে যারা সারা জীবন, যারা জাহান্নামের রসুল, কাঁদ যত পারিস, কাঁদ কেঁদে কমকে যা, বুঝলেন? যত পারিস কাঁদ, বুঝলেন? কাঁদা ভালো, ভালো না? কোরআন বলেছে ফালিয়া দাহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো। কাঁদো, যত পারো কাঁদো। যত কাঁদবে আল্লাহ তত খুশি হবে, যত কাঁদবে আল্লাহ তত খুশি হবে। চলেন এগিয়ে যাই, চলেন। আপনার কাছে আমি বক্তব্য করছিলাম, বলতে বলতে বিষয়টা আমি অনেক বলে ফেলেছি, তবে ছোট করে একটা গজল বলেছি, লাস্টে একটা ফুলের গজল বলতে হবে। আমি জলসা দেয়, আবার ফ্রিজে ফুল রেখে দেয়, তাহলে কি হয়েছে বল? যদি ফুলের গজল বল শোন, আমি যত জায়গায় এই গজল বলি, ছেলেরা আমাকে বিরুদ্ধে কমেন্ট করে, হুজুর এক গজল ছাড়া আর গজল নেই। আমি ওদের বলি, কচি এই মাল ছাড়া খায় না, তার দোকানে কোন মাল রাখবো আমি? ওরে এই মাল খায়, তো দোকানের কোন মাল তুলবো? অন্য মাল তুললে বিক্রি হবে, যদি বিক্রি না হয় কত বোঝেন কথা বিক্রি। আমার এই গজল অনেক হুজুর বলে, ওই ফুলের গজল অনেক হুজুর বলে, কিন্তু আমার এই যেভাবে বলি সেইভাবে ওরা বলে না। ছেলেরা বলছে হুজুর সব গুলিয়ে যাচ্ছেন। শোনো, ওটা যে গজলটা আছে ওটাকে একটু কাটছাট করিয়েছে যাতে কপিরাইট স্ট্রাইক না আসে, বাদ বাকি আমি একটুখানি স্টার বাড়িয়েছি। সরকার দিয়েছে 2 লাখ টাকা ঘর, ও ঘরে বাস করা যাবে না, ওতে আর 1 লাখ টাকা দিয়ে আমি নিজের মতন, কথা বোঝাতে পেরেছি, আমি নিজের মতন করে নিয়েছি। তাহলে সরকারের মতন ঘরে ঘর বাস করলে পিঠ থেকে যাবে, বুঝলেন? চলে চলেন, আমি আপনার কাছে বলছিলাম প্রথম থেকে এই পর্যন্ত বলতে বলতে অনেকটা আমি লম্বা করে ফেলেছিলাম। এবার আপনার কাছে আমি আর একটা কথা বলি, ও আমার বাপজিরা, পৃথিবীতে ধর্ম করার আগে আল্লাহকে আগে ডাকতে হয় না নবীকে আগে ডাকতে হয়? ভাই কিছু বলে না। আরে ভুল হলে ধরবে, আমি কি পালিয়ে যাচ্ছি? একদম গপ করে ধরে ভুল হলে মিটে গেল, খেলা শেষ। পৃথিবীতে ইবাদত করার আগে আল্লাহকে আগে ডাকতে হয় না নবীকে আগে ডাকতে হয়? এবার আমরা সকলে জানি আল্লাহকে আগে ডাকতে হয়, আল্লাহকে আগে ডাকতে হয়। চলেন একটু পিছনের রাস্তায় ঘুরে আসি। নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিল 350। এবার কি একটু খেয়াল এসেছে? আর আমি খুলে বলছি না, আমার নবীকে যখন ডেকেছে আমার আল্লাহ তার সবকিছু মনের আশা ভরসা আমার আল্লাহ পূরণ করে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?